বাস্তব আগুন হলে লিখা লাগে না, পুড়ে যায়। বাস্তবে পানি থাকলে এমনি ভিজে যায়, লিখা দরকার নাই। 92% মুসলমান নয় রে ভাই। যদি মাত্র 51% আসল মুসলমান থাকতো, কত আগেই বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে যেত। আমি এমন নামাজি, এমন হাজি সাহেব চিনি, আল্লাহর কোরআনের আইন তো মানেই না। এই দেশে কোরআনের আইন যে চলে না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাও নাই, বরং কোরআনের আইনের কথা বলে চেহারা কালো করে ফেলে। সালমান এফ রহমানের নাম শুনেছেন? দরবেশ বাবা কদিন আগে যে দাড়ি মারি কামাইয়া ফলাইতে লেগে ধরা খেল। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আহলে হাদিস ভাইদের একটি সম্মেলনে উনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওই সম্মেলনে সালমান এফ রহমান সাহেব বক্তৃতা দিতে গিয়ে বলেছে যে আমি সহিহ হাদিস মানি, আমি কোরআন মানি, হাদিসে কিছু সমস্যা আছে কিন্তু সহিটা মানি, কোরআনও সমস্যা আছে তবে অল্প। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, এটা স্লিপ অফ টাং, এটা ভুলে বলছে। কোরআনে কোনো সমস্যা নাই, কিন্তু হাদিসে কিছু জয়ীফ হাদিসও আছে, কিছু মাউজু হাদিসও আছে, কোরআন ঠিক। সালমান এফ রহমান বললেন আমি কোরআন এবং হাদিস মানি। উনি আসলে 5 ওয়াক্ত নামাজি এবং উনি কোরআন খতম করেন প্রতি রমাদানে একবার, নরমালিও পড়েন। তার অফিসে যারা থাকে, বাড়িতে অফিসে কর্মচারীদেরকে পর্যন্ত হুজুর রেখে কোরআন শিখায়। এটার সাক্ষী আমি আবুল কালাম আজাদ নিজে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, সালমান এফ রহমান কি কোরআনের আইনের পক্ষের লোক? হ্যাঁ বলেন অথবা না বলেন, একটা বলতে হবে। উনি কি কোরআনের আইনের পক্ষের লোক? খেয়াল করেন, উনি কোরআন পড়ে, নামাজ পড়ে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, কিন্তু কোরআনের আইনের পক্ষের লোক না। সালমান এফ রহমান নিজেই এরকম না, বাংলাদেশে এমন লাখ লাখ আছে, লাখ লাখ লোক এমন উনার মতো চরিত্রের আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মুরুক্ষ হইল জবাব দেবেন, কোরআনের আইনের পক্ষে থাকা এটা নফল না ফরজ? কোরআনের আইন মানা নফল না ফরজ? তো আল্লাহর ফরজের বিপক্ষে থাকলে কি ঈমান থাকে? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ঠিক আজকের মাহফিলে যারা আছেন, এই 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলে নাই, অথচ 54 বছর থেকেই একদল আলেম কোরআনের আইনে বাংলাদেশ চালানোর জন্য চেষ্টা করছে, দল বানাইছে, জিহাদ করছে, মাইর খাচ্ছে, জেলে যাচ্ছে, ফাঁসিতে ঝুলতেছে। আপনি এই 54 বছরে আল্লাহর কোরআনের আইনের পক্ষে একদিনও কথা বলেন নাই, এর পক্ষে এখনো নাই, এরকম লোক এখানেও আছে না নাই? আল্লাহর কসম, আপনার অবস্থাও তাদের মত। প্রিয় ভাইয়েরা ভালো করে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি তাদের খবর দেব নাকি যে মানুষগুলোর আমল কবুল হয় না, আমলগুলো হারাইয়া যাচ্ছে? কারা তারা? হাসরের ময়দানে টের পাবে। আল্লাহ যখন বলবে তুমি তো তাদের একজন, টের পাওয়ার পরে নতুন করে আমল করার কোনো সুযোগ আছে? কিন্তু যদি আজকে আমি ওয়াজ করব, আমি কিছুক্ষণ পরে তাদের তালিকা দেব আপনাদের কাছে। 5 ধরনের মানুষ হাসরের ময়দানে গিয়ে দেখবে আমল নামায় কোনো নেক নাই। ওই 5 গ্রুপ মানুষের মাঝে আল্লাহ না করুক যদি আপনার নাম থাকে, আপনিও বোঝেন যে আমিও তো ধরা খাইছি, তাহলে এখন তাওবা করার সুযোগ আছে না নাই? আল্লাহর কাছে যাইয়া ধরা খাইয়া লাভটা কি? তখন তো নতুন করে আমলের সুযোগ নাই। কিন্তু তাওবা করে যদি আজকে ভালো হয়ে যান, আজকেই জান্নাতীদের দলে যোগ দেওয়ার সুযোগ আছে না না? 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে। 1 নাম্বার, যারা কুফরি করে তাদের আমল নামায় কোনো নেক থাকে না। 2 নম্বর, যারা শিরিক করে তাদের আমল নামায় কোনো নেকি থাকে না।
বাংলাদেশে শিরিক আছে না নাই? আর অভাবিত নাই। বর্ষাকালে পানি যেমন এভেলেবেল, খালে বিলে নদীতে পুকুরে ডোবাতে সমুদ্রে, ইভেন রাস্তার মাঝখানে যদি একটা গর্ত থাকে তাহলে বর্ষাকালে সে গর্তের মাঝেও পানি পাওয়া যায়। শিরিক বাংলাদেশে এমন ভাবে ছড়াইছে, গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় শিরিক পাওয়া যায়। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনের আয়াত শোনালাম। আল্লাহ তাআলা বলছে তাদের অধিকাংশের চরিত্র এমন হবে তারা আল্লাহর উপর ঈমান আনার পরেও তারা মুশরিক হবে। অধিকাংশ, আকসার। আর মুশরিকের অভাব নাই। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি, কিন্তু সংসদে আল্লাহর আইন মানতে রাজি নাই। অথচ আইনের মালিক শুধু কে? ও প্রিয় ভাই আমার, যেই লোকটা ইমাম সাহেবের সাথে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করলো, ওই লোকটাকে আমরা সবাই ভাবছি মুমিন। যখনই মাজারে যাইয়া দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দিল, আমরা তার ব্যাপারে এখন মন্তব্য চেঞ্জ করে ফেললাম। বললাম লোকটা পীরের পায়ে সিজদা দিছে, এখন লোকটা মুমিন নয় বরং মুশরিক। কারণ হলো সিজদার মালিক শুধু কে? যাহার মালিক শুধু আল্লাহ, সেখানে অন্যকে শামিল করার নামে শিরিক। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ও নবী শোনায়া দেন উম্মতকে, তারা যদি শিরিক করে তাহলে যত নেক আমল তারা করেছিল, লাহাবিতা, সকল নেক আমল নিশ্চয় বরবাদ হয়ে যায়। কারণ এক যদি না থাকে শূন্য থাকে না, ঈমান যখন থাকে না আমলও আর থাকবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অন্য আয়াত আল্লাহ বলে নবীজিকে লক্ষ্য করে, ও নবী আপনার কাছে ওহী পাঠিয়েছি, ওহী পাঠিয়েছি আগেকার নবীদের কাছে। আপনি নবী হওয়ার পরেও যদি আপনি শিরিক করেন তাহলে আপনারও উপায় নাই। লা ইয়াহবাতান্না, লামে তাকিদ নুনে সাকিনা, ডেফিনিটলি আপনার সব আমল বরবাদ। নবী হইল আপনার ছাড় দেব না। শিরিক আমি আল্লাহ পছন্দ করি না। তো সেজদা তুমি পীরের পায়ে কেন দিলা? ইবাদতের মালিক তো আল্লাহ। তাই আল্লাহর ইবাদত শুধু হবে, অন্য কারো ইবাদত করলে তোমার ঈমান থাকবে না। এবার সে কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আইন হবে কার? আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এ কোরআনে আল্লাহ বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তাই মসজিদে যার আইন চলবে, আদালতে সে আল্লাহর আইন চলবে। আপনারা যারা পুরা রাষ্ট্রে আল্লাহর আইন চলুক এই সিদ্ধান্ত নিতে পারেন নাই, আল্লাহর কসম আপনিও মুশরিক, আপনিও মুশরিক। ও ভাই, কাদিয়ানিরে কাফের বইলা ওই মাজারে যে সিজদা দেয় তারে মুশরিক বলে নিজে মজা নেয়, যাক আমি মেন। হ্যাঁ হ্যাঁ, কাদিয়ানি কাফের, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন, অপরাধ কি? অপরাধ কি? কাদিয়ানি তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, ও বেটার কাফের বলেন কেন? উত্তর হলো, সে কোরআন মাজিদের একটা মেসেজ মানে না, সেটা হচ্ছে খাতামান নবী। কাদিয়ানীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাই কাদিয়ানী কাফের। ইবলিস শয়তান কেন কাফের? কারণ সে আল্লাহর একটা আইন মানে নাই, আদমরে সিজদা করো। ইবলিস কি করেছে?
আল্লাহ তাকে প্রশ্ন করেছিল, মা মানাআকা আল্লা তাসজুদ ইদ আমারতুক, তোমাকে অর্ডার করেছিলাম আদম রে সিজদা করো, কেন করলা না? সে যদি বলতো সরি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, ইবলিস রে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি মাফ চাইছে? এখন আপনারা যে আল্লাহর আইন মানেন না, চোর ধরে হাত কাটো, 54 বছরে কয়দিন কাটছেন? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? তো 54 বছরে জেনা করলে 100 বেত লাগাও, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? আল্লাহ বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম চলবে না। 54 বছরে আল্লাহর আইনে বাংলাদেশ কয়দিন চালাইছেন? রাসূল বলেছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ওমর তো নিজের ছেলে আবু শামাকে ওরে হাই দেয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। 54 বছরের বাংলাদেশে মদ খাইলে 80 বেতের আইন কয়দিন লাগাইছেন? শয়তান মানে নাই কয়টা? জোরে বলেন। কাদিয়ানি মানে না কয়টা? আর আমরা মানি না কয়টা? ওই কাদিয়ানি কাফের একটা আইন মানে না, নবী মুহাম্মদ শেষ নবী। এই কথাটা মানলেই তো তারাও মুমিন থাকতো, তারা তো কাফের, আমরা ফতোয়া দিতাম না। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। যারা কোরআন পুরাটাই মানে না তারা কাফের নিঃসন্দেহে। কেউ যদি বলে 15 পারা মানি আর 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ কয় 29 পারা মানি, 1 পারা মানি না, ফতুয়া কি? সেও কাফের। যদি কেউ কয় 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ কয় 1 অক্ষর মানি না, বাকি পুরাটা মানি, সেও কি?